যেমন আমার প্রবাসী ভাই যারা আছে, দিন রাত পরিশ্রম করছে, মিডল ইস্টে যারা আছে এখানকার তুলনায় তাদের ওখানে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু তারপরও তারা কাজের মধ্যে চলে যাচ্ছে। ঘুমের ঠিক নাই, খাবারের ঠিক নাই, রোদ, মারাত্মক রোদ, শরীর তো কভার দেয় না, হাজার হলো তো মানুষ। তারপরও যখন শরীর ক্লান্ত হয়ে যায়, যখন চিন্তায় চলে আসে পরিবারের কথা, মায়ের চেহারা বেশি উঠে, বউয়ের চেহারা বেশি উঠে, সন্তানদের ভবিষ্যতের চেহারা বেশি উঠে, সে আবার নতুনভাবে একটা শক্তি অনুভব করে আবার কাজের মধ্যে লেগে যায়। ঘামের পর ঘাম পড়ছে, খাবারের কোনো ঠিক নাই, পানির কোনো ঠিক নাই। ও ভাই, এত করছো কেন, এত কষ্ট কেন সহ্য করছো? আমার যুবক ভাই, আমার সে প্রবাসী ভাই বলবে, আমি যদি কষ্ট করার কারণে, একজনের ত্যাগের কারণে যদি 5 জনের মুখে হাসি ফুটে, এটাই আমার জন্য পাওয়া, এটাই আমার জন্য পাওয়া, আমার জন্য পাওয়া। এবার এটাই হচ্ছে পুরুষ জাতি, দিন রাত করে যাচ্ছে, এটাই করা দরকার, এটাই সুন্নত, এটাই দায়িত্ব, কর্তব্য পালন করতে হবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, নিজেরটা ভুলে যায়েন না, কারণ 99% আপনি যাদের জন্য করছেন তারাই চোখ উল্টাই ফেলবে, এটাই বাস্তব। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, করোনাকালীন সময় তার বাস্তব প্রমাণ পৃথিবীকে দেখাই দিয়েছে। আপনরা পর হয়ে গিয়েছে, আপনরা পর হয়ে গিয়েছে, চিহ্নেওয়ালা অচিন হয়ে গিয়েছে, কিন্তু তখনও বান্দারা বারবার স্মরণ করছে একজনকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই করোনাকালীন আল্লাহ ডাকটা প্রমাণ করে দেয়। আল্লাহ পাক বলে, এবার তো বুঝ, তোর আপন কেউ নাই, আমি রব ছাড়া, তোর নবী মুস্তাফা ছাড়া আছে। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে? তোমার স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না, থামুন। Take a rest, take a breath, and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর